দূর অচিনপুরের গ্রামে এক শান্ত সকাল। চারপাশ সবুজ, পাহাড় আর নীল নদীর তলে রোদ খেলে। গ্রামবাসীরা তাদের কাজকর্মে ব্যস্ত, কিন্তু আজকের সকালটি অদ্ভুত, কারণ এখানে থাকছে একজন বিশেষ ছেলে, আরুদ। হঠাৎ আকাশ থেকে নেমে এলো একটি উজ্জ্বল পাখি। তার গলায় ঝুলছে একটি সোনার থলে। আরুষ খোলার সাথে সাথে বের হলো একটি চিঠি। অচিনপুরের একজন, তোমাকে দরকার অচিন দরবারে, রাজার মুকুট হারিয়ে গেছে, এটির খোঁজ দিতে পারবে শুধু তুমি। আরুষ অবাক হয়ে গেল, সে কি করে এত বড় কাজ করবে, কিন্তু তার সাহস পাহাড়ের মতো শক্ত। আরুষ ছুটল বনপথে। পথে দেখা পেল কথা বলা কাঠবিড়ালি, গান গাওয়া ফুল আর এক বৃদ্ধ দাদুর। দাদু বলল, মুকুটটি চুরি করেছে ছায়া দানব। ভয় পেও না, সত্যিকারের সাহস অন্ধকারকে হারায়। আরুষ বুঝল, সত্যি সাহসী তাকে সাহায্য করবে। অন্ধকারে ভর্তি ছায়াদুর্গে পৌঁছে আরুষ দেখল দানবটি মুকুট পরে আয়নার সামনে দাঁড়িয়ে। দানব বলল, মুকুটটি আমায়। কিন্তু আরশ থরথর করলেও সাহস জোগাড় করল এবং বলল, মুকুট রাজার, তোমার নয়। দুর্গে দানবের গর্জন থেমে গেল। আরুষের সাহস দানবকে হার মানালো এবং মুকুটটি তার হাতে তুলে দিল। আরুষ মুকুট নিয়ে রাজার কাছে ফিরে এলো। রাজা হেসে বললেন, তুমিই অচিনপুরের সেরা, তোমার সাহস আমাদের গর্ব। গ্রামবাসীরা উল্লাসে আরুষকে বরণ করল। সত্যি ও সাহস সবসময় অন্ধকারকে হারায়। ছোট মানুষও বড় কাজ করতে পারে।